হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে এখন আমরা মেট্রো করে যাব বিধাননগর। আর বিধাননগর থেকে আমরা অটোতে করে চলে যাব নিকো পার্ক। আর বিধাননগর থেকে নিকো পার্ক আসতে কিন্তু 20 টাকা করে মাথা পিছু ভাড়া নেয়। আর এখানে এসেই তোমরা এরকম দোকান পেয়ে যাবে। এই দোকান থেকে আমরা ফোন রাখার জন্য একটা কভার কিনে নিয়েছি। আর তারপরে তোমাদের দাদাভাই চলে গিয়েছে টিকিট কাউন্টারে। আর এখানটায় আমাদের এক একজনের টিকিট নিয়েছিল 1300 টাকা করে। এখানটায় তোমরা 500 টাকা করে টিকিটও পেয়ে যাবে, কিন্তু সেখানটায় তোমরা ওয়াটার পার্কে ঢুকতে পারবে না। সেটা শুধুমাত্র ড্রাই পার্কের জন্য। আর এই যে 1300 টাকার প্যাকেজটা, এখানটায় তোমরা 25 থেকে 30টা রাইড পেয়ে যাবা। আর প্রথমেই বলে রাখি, পার্কটা কিন্তু রোজ খোলা থাকে। আর পার্কের টাইম সকাল 10টা থেকে রাত 7:30 থেকে পৌনে 8টা পর্যন্ত। তো এর মধ্যে তোমরা ঘোরাঘুরি করতে পারো। আর আমরা এসেই প্রথমে এখানটায় নিয়েছিলাম লকার। লকার আমাদের ভাড়া নিয়েছিল 200 টাকা। আর তোমরা এখানটায় ড্রেস ভাড়া পেয়ে যাবে। ড্রেস ভাড়া এখানটায় 150 টাকা করে। আর তোমরা যেটাই নাও না কেন, তোমাদের সন্ধ্যা 6টার মধ্যে সেটা কাউন্টারে পৌঁছে দিতে হবে, আর নয়তো ফাইন। তো তারপরে এই যে আমরা প্রথমেই এসেছিলাম এই রাইডটা করতে। আর এরপরে আমরা একের পর একটা রাইড করে যাচ্ছিলাম। এই যে 2 নম্বর রাইডটা ছিল। আর এটা এত পরিমাণে ভয়ানক ছিল যে বলার বাইরে। এবার তোমাদের দাদাভাই যাচ্ছে, তোমরা এবার দেখে হয়তো বুঝতে পারছো যে ও একটা ছেলে মানুষ হয়ে ও ক্যামেরাটা ধরে রাখতে পারছে না। তো তারপরেও যদিও কিছু করার ছিল না, ক্যামেরাটা অফ করতেও পারছিল না ওই সময়টায়, তার জন্য ক্যামেরাটা অন হয়েছিল। আর সেই জন্য ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো তারপরে এই যে আমরা এখন যাব 3 নম্বর রাইড করতে। 2 নম্বর রাইড আমাদের হয়ে গেছে, এবার 3 নম্বর রাইড করতে যাব। তো সেই জন্য আমরা এটা নিয়ে যাচ্ছিলাম। আর এটা ছিল আমাদের 3 নম্বর রাইড। আর চলো তোমাদের পার্কের ভিউটা পুরোটা দেখিয়ে দিই আগে। তো তোমাদের হাতে যদি একটা দিন ছুটি থাকে, তো তোমরা কিন্তু এখানটায় ফুল ফ্যামিলি নিয়ে এসেও প্রচুর এনজয় করতে পারবে। তো আমি বলবো, একটা দিন হাতে সময় থাকলে অবশ্যই এসো এখানটায়। আর এখানটায় একটা রাইড এতটা পরিমাণে ভয়ানক ছিল, যার জন্য আমি উঠবো না বলে কান্না করে দিয়েছিলাম এখানটায়। তো তারপরে আমরা এবার নামবো পুলে। আর এই যে এখানটায় কি করছিল কি জানি। তো তারপরে এই যে এখানটায় কুয়াশার মতো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল। আর সাইডে তো গান বাজছিলই। আর দারুণ মজা হচ্ছিলো। তো তোমরা কিন্তু একবার হলেও এসো এখানটায়। তারপরে আমরা এখানটায় গিয়েছিলাম এই যে ওয়াটারফলসে। তো এটা কিন্তু 2 জায়গাতে আছে, এটা ওপরে আর এর নিচেও আছে। আর তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আমি কতটা পরিমাণে এনজয় করেছি এখানটায়। আর তোমরা গেলে কিন্তু তোমরাও প্রচুর পরিমাণে এনজয় করতে পারবা। তো তারপরে এই যে দেখো এই লোকটা। আর এখানটাতে আমি ডান্স করেই যাচ্ছিলাম। তো যাই হোক, প্রচুর পরিমাণে এনজয় করেছি। আর এখানটা এক একটা পার্ট এত সুন্দর যে বলার বাইরে। আমরা না হলে তাও আমরা 10টার সময় গিয়ে পৌঁছেছিলাম। আর 12টার থেকে রাইড শুরু হয়। তো আমরা 12টার থেকে আমরা যেয়ে লকার নিয়ে সব কিছু করতে করতে আমাদের 12টার মতো বেঁচে গিয়েছিলো। তো আমরা গিয়েই প্রথমে রাইড চড়েছিলাম। তো তারপরে সুইমিং পুলে নেমেছিলাম। আর এখান থেকে উঠেছিলাম 3টের সময়। 12টা থেকে 3টে পর্যন্ত আমরা পুরো পুলের মধ্যে ছিলাম। আর এখানটায় তোমাদের দাদাভাই গিয়েছিলো ওই রেড কালার রাইডটা চড়তে। তো ওখানটায় ওর জায়গা না পেয়ে চলে এসেছিলো। আর তারপরে আমি এখানটায় চলে এসেছিলাম তোমরা হয়তো এবার ভাববে যে ড্রেস চেঞ্জ করব কোথায়। তোমরা যেখানটায় লকার নেবে তার পাশেই লেডিস অ্যান্ড জেন্টস ড্রেস চেঞ্জ করার রুম পেয়ে যাবে। তো সেখানটায় গিয়ে তোমরা শাওয়ারও নিতে পারো, তো তারপরে ড্রেসও চেঞ্জ করতে পারো। অনেক রকমের সুবিধা আছে, তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না। আর এই যে রাইডটা দেখছো, এটা কিন্তু একদমই পুরো প্যাকেজের বাইরে। এবং কি অনেক রাইড আছে এর মতনই যেটা প্যাকেজের বাইরে, আর এটা ছিল প্যাকেজের ভিতরেই। তো এই যে এই রাইডটা এতটা পরিমাণে এনজয় করেছিলাম যে বলার বাইরে। তোমরা যদি কেউ যেয়ে থাকো ওখানটায়, তো একবার হলেও ওখানটায় এই রাইডটা চড়ো।
তারপরে এই যে 5টা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর বেরিয়ে আমরা ট্রেনে করে ট্রেন রাইড নিতে নিতে বাদাম ভাজা খেতে খেতে চলে এসেছিলাম হচ্ছে হাবড়া স্টেশনে।